চ্যাটজিপিটির নতুন আপডেট ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। চ্যাটজিপিটি এখন ছোটখাটো এজিআই বলা চলে। এখন শুধুমাত্র একটা অনলাইনের ছবি থেকে সেই জায়গার লোকেশন সহ ক্যামেরার পজিশন পর্যন্ত বের করতে পারবে চ্যাটজিপিটি দিয়া। শুধুমাত্র একটা ছবি আর একটা প্রম্পট দিয়ে সম্পূর্ণ স্টোরি বুক জেনারেট করে ফেলতে পারবে চ্যাটজিপিটি দিয়া। ভাই শুধু তাই না, ছবির থেকে 3D প্রিন্টারের জন্য 3D ফাইল পর্যন্ত জেনারেট করে ফেলতে পারবে। তো এরকমই আরো প্রচুর আইডিয়াজ নিয়ে আজকের এই এপিসোড। বেশি কথা না বাড়ায় চলো ডিরেক্টলি ভিডিওতে চলে যাই, রাইট আফটার এ শর্ট প্রমোশন অফ মাই কোর্স চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স। জীবন এখন কত সহজ হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? এইখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছ তাদেরকে এআই এর সাথে একসাথে কানেক্ট করে দিয়ে একটা সিঙ্গেল প্রম্পটে মাল্টিপল টাস্ক কমপ্লিট করতে পারবা। ফর এক্সাম্পল, একটা এআই এর সাথে আমি আমার গুগল ডক্স, ইমেল, ক্যালেন্ডার আর টুইটার 4টা জিনিস একসাথে অ্যাড করে দিছি। আর এরপর বাংলায় প্রম্পট লিখছি, গত 7 দিনে এআই রিলেটেড ইন্টারনেটে যত নিউজ আছে সবগুলো এক জায়গায় করে 300 শব্দের একটা আর্টিকেল লিখে গুগল ডক্স এর একটা নতুন ডকুমেন্ট হিসেবে তৈরি করো। এরপর সেটাকে একটা টুইটার পোস্ট তৈরি করে আমার টুইটারে পাবলিশ করে দাও। তার সাথে আমার ইমেলে সেই টুইটার পোস্ট সহ ডকুমেন্টের পোস্ট এটা পাঠায় দাও। আর তার সাথে আরো 2 দিন পর যে আরো নতুন একটা পোস্ট করতে হবে এইটা লিখে গুগল ক্যালেন্ডারে একটা রিমাইন্ডার দিয়ে সেভ করে দাও। এই প্রম্পটটুকু লিখে জাস্ট কম্পিউটার থেকে হাত সরাই ফেলছি। এরপর এআই আমার কথাগুলা নিয়ে একটা প্ল্যানিং করলো যে এরপরে এটা এরকম করতে হবে। গত 7 দিনের যত নিউজ আছে সবগুলা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করলো। এরপর একটা 300 শব্দের একটা পোস্ট তৈরি করলো ইংরেজিতে। এরপর সে সেটাকে বাংলায় ট্রান্সলেট করলো। তারপর এটাকে আমার যে গুগল ডক্স এর অ্যাক্সেস দেওয়া আছে সেখানে সেভ করে দিল। এরপর সেই আর্টিকেল থেকে একটা পোস্ট তৈরি করলো, সাথে সাথে আমার সেটা টুইটারেও পোস্ট করে দিল। এরপর সেই সব লিঙ্ক দিয়ে আমার পার্সোনাল ইমেলে একটা ইমেল পাঠাই দিল। তার সাথে 2 দিন পর আরো একটা নতুন পোস্ট করতে হবে, এইটা লিখে আমার ক্যালেন্ডারে পর্যন্ত রিমাইন্ডার দিয়ে দিল। আর এই সবকিছু হয়েছে আমার 7 মিনিটের মধ্যে। 7 মিনিট আগে আমি জাস্ট একটা প্রম্পট দিয়ে এন্টার দিয়ে দিছি। সো এরপর গুগল ডক্সে ঢুকলে আমরা একটা ডকুমেন্ট দেখতে পাইতেছি, আর এক্স্যাক্টলি এটাই হলো সেই আর্টিকেলটা। এরপর টুইটারে ঢুকে দেখি টুইটারেও আমার একটা পোস্ট হয়ে গেছে। তার সাথে ইমেলে ঢুকে দেখি ইমেলেও একটা গুগল ক্যালেন্ডারের একটা নোটিফিকেশন চলে আসছে এআই এর পোস্ট লিখে। আর সবার শেষে ক্যালেন্ডারে ঢুকে দেখি যে আজকের দিন থেকে আগামী 2 দিন পর একটা রিমাইন্ডার দেওয়া যে 2 দিন পরে নতুন পোস্ট করতে হবে, এইটা ছিল তোমার আগের পোস্ট। তো আমার বেশি কিছু বলার নাই, অলরেডি আমার কমিউনিটির মেম্বাররা এটার জঘন্য লেভেলে সদ্ব্যবহার করতেছে। তো যাই হোক, চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স, লিঙ্কস উইল বি ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড লেটস মুভ অন টু আওয়ার অ্যাকচুয়াল ভিডিও। সো ওপেনএআই নতুন 2টা মডেল রিলিজ করছে, সেটা হলো একটা O3 অ্যান্ড O4 মিনি। কনফিউজ করো না যে 4 ওর সাথে কিংবা GPT-4 এর সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা মডেল। তারা নতুন যে 2টা রিলিজ করছে O3 অ্যান্ড O4 মিনি। তো তাদের ক্লেম অনুযায়ী দিজ আর দ্য স্মার্টেস্ট মডেল উই হ্যাভ রিলিজ টু ডেট। O3 মিনি ইজ আওয়ার মোস্ট পাওয়ারফুল রিজনিং মডেল অ্যাক্রস কোডিং, ম্যাথ, সায়েন্স, ভিজুয়াল পারসেপশন অ্যান্ড মোর। আর O4 মিনি হলো স্মলেস্ট মডেল বাট অনেক ফাস্ট এবং অপটিমাইজড প্লাস কস্ট ইফিসিয়েন্ট। যারা এপিআই ইউজ করবা, এত কস্ট ইফিসিয়েন্ট অ্যান্ড অপটিমাইজ হওয়ার পরেও এর রিমার্কেবল পারফরমেন্স। ঠিক আছে, তো চাইলে কেউ এই পেজটা পড়ে দেখতে পারো। বাট এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা ছিল, এটা হলো থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট অফ ওপেনএআই's O3 মডেল উই হ্যাভ অবজার্ভড দ্যাট লার্জ স্কেল রিইনফোর্সমেন্ট লার্নিং এক্সিবিটস। তো মোরাল অফ দ্য স্টোরি হলো এরা ট্রেনিং এর মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের টুলস কিভাবে ইউজ করতে হবে এটা শিখছে। বোথ দ্য মডেল হ্যাভ এজেন্টিক টুল ইউজ ক্যাপাবিলিটি। এর মানে যখন কোনো টাস্ক দেওয়া হবে সে নিজের ইচ্ছায় অটোনোমাসলি বিভিন্ন ধরনের টুলস এবং এজেন্টস ব্যবহার করতে পারবে সেই টাস্কটাকে কমপ্লিট করার জন্য। মানে ধরো এইদিকে একটা এজেন্ট পাঠাই দিল ইন্টারনেটে রিসার্চ করার জন্য, এইদিকে একটা এজেন্ট পাঠাই দিল কোডিং করার জন্য, এইদিকে একটা এজেন্ট পাঠাই দিল কিছু একটা মেজারমেন্ট করার জন্য, এইদিকে একটা এজেন্ট পাঠাই দিল সবগুলোকে ক্যালকুলেট করে একটা সামারি করার জন্য। তো এইরকম ভাবে এদের মাল্টিপল এজেন্ট ইউজ করার মতো ক্যাপাবিলিটি আছে। এই রিলিজে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা ছিল এর ইমেজ অ্যানালাইজ করার ক্যাপাবিলিটি। একটু আইডিয়া দেই যে কিভাবে ব্যবহার করতে পারবে এই ফিচারগুলো। বাই দ্য ওয়ে, যাদের চ্যাটজিপিটি শেয়ার্ড অর পার্সোনাল অ্যাকাউন্ট যেটাই প্রয়োজন হবে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে একজন সেলারের, তার সাথে কন্ট্যাক্ট করলে সেখান থেকে বিভিন্ন ধরনের এআই টুলস কালেক্ট করতে পারবে রিজনেবল প্রাইসের মধ্যে। সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। আমি একটা ছবি দিয়েছি চ্যাটজিপিটিকে যেটা আমার নিজেরই তোলা। টেল মি হোয়াট দিস ইজ অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য ক্যামেরা পজিশন। এইটা কোথায় সেটা আমাকে দেখাও এবং তার সাথে যে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে সেই ক্যামেরার লোকেশন সহ। আমি প্রথমে তোমাকে আইডিয়া দিই, এইটা হলো সেই অরিজিনাল ছবি। কোথাও কোনো টেক্সট নাই, কোনো ছবি নাই, জাস্ট এরকম কিছু বিল্ডিং অ্যান্ড এইসব সবকিছু দেখে কি মনে হইতে পারে, অনেকের আইডিয়া হইতে পারে। তো এটার জন্য আমি যদি একটা স্ক্রিনশট নিই, সাপোজ স্ক্রিনশট যদি নাও তাহলে এই ছবির মেটাডাটা কিন্তু হারাই যাইতেছে।
তো আমি জাস্ট গুগলে সার্চ করি যে ছবি দিয়া যে এইটা কোথায় দেখায়, আমারে দেখাইতেছে কাতার পোস্ট জেনারেল অফিস, দ্বিতীয়তে দেখাইতেছে দোহা কাতার, 3 নম্বরে দেখাইতেছে বেস্ট কমার্শিয়াল ফটোগ্রাফি কোথায় হুনোস, ইউনিভার্সিটি অফ কাতার, ইমার্জেন্সি সার্ভিসেস ইন ইন্ডিয়া, আর কি যেখানে এখানে আবার আছে কুয়েত, এখানে দেওয়া আছে ইসলামাবাদ। তো বুঝতেই পারতেছো যে না, গুগলে এত ইজি না এই ছবিটাকে অ্যানালাইসিস করা। তো এইরকমই স্ক্রিনশট তুলে আমি চ্যাটজিপিটিতে দিয়ে দিছি, ডিরেক্ট ছবি দেয় নাই, যাতে ছবির মধ্যে নিচেও তো মেটা ডাটা থাকে। তো এরপরে সে সামারি দিয়ে দিছে যে হোয়ার ইজ দিস ইজ আবুধাবি ইউনাইটেড আরব আমিরাত। তার আগে সে 5.5 মিনিট ধরে আগে চিন্তা ভাবনা করছে, এবং চিন্তা ভাবনাটা যদি একটু দেখো, এর আগেই যে বলছিলাম মাল্টিপল টুল ইউজ করার ক্যাপাবিলিটি কি, সেটার একটু আইডিয়া দিই। সে এখানে ছবি অ্যানালাইসিস করছে যে কোন স্পটে কি আছে, সেগুলো সে দেখলো। দেখার পরে এই ছবিটাকে একটু উপরের দিকে, এই যে মেইন ছবি ছিল এটার একটু উপরের দিকে ক্রপ করে নিল, ঠিক আছে। তারপরে দেখতেছে যে টল বিল্ডিং গুলা কার সাথে ম্যাচ করে। এরপরে সে একটা কোড ইউজ করলো, কোড ইউজ করে সে ইমেজকে ক্রপ করলো, ইমেজকে ক্রপ করে সে শুধুমাত্র এই টল বিল্ডিংটাকে অ্যানালাইসিস করছে। সে বাব আল বাহার মারিনা মল অ্যান্ড এতদূর পর্যন্ত এসে সে অলরেডি গেস করতে পারছে যে এটা আবুধাবির একটা লোকেশনে, এবং বিভিন্ন সেকশনে ওই যে একটা কোড ইউজ করে সে বিভিন্ন সেকশনে ক্রপ করতেছে। সে এখনো কনফিউজড যে এখানে কি হইলো না হইলো, এটা কি আদৌ আবুধাবি, ভিউ পয়েন্ট কি। এর জন্য সে ওয়েব সার্চ করলো, ঠিক আছে, যে এই যে ব্লু গ্লাস টুইন টাওয়ার আবুধাবি ব্রেকওয়াটার কর্নিশ এরিয়া, ওয়েব সার্চ করে সে ওয়েবের সাথে বিভিন্ন ছবির সাথে ম্যাচিং করায় দেখতেছে যে এই পজিশন, এই ছবি তার সাথে ম্যাচ করে কিনা। এবং আবার ওয়েব সার্চ করলো NDNOC হেডকোয়ার্টার বিল্ডিং শেপ সিলিন্ডার রেক্টাঙ্গেল ফটো, যে এই ছবি দিয়ে কিন্তু এই ছবির সাথে ম্যাচ করে কিনা। মানে বুঝতে পারতেছো এজেন্টিক ক্যাপাবিলিটির কথা কি বললাম, যে সে এই ছবির সাথে সেই ছবি ওয়েবে রিসার্চ করে অ্যানালাইজ করে মার্চ করে দেখতেছে যে দুইটা ম্যাচ করে কিনা। ইদায়েত টাওয়ার আবুধাবি রেক্টাঙ্গুলার ব্লু ডিস্টেন্স ভিউ, দূরের থেকে ভিউ দেখতে কিরকম লাগে, আমার ছবিটা তো দূরের ভিউ, অনেক বড় ভিউ। তো এইরকম সে আরো বিভিন্ন, আমি এত ডিপে যাইতেছি না, আবার সে ক্রপ করছে, ক্রপ করে বিভিন্ন জিনিসপত্র অ্যানালাইসিস করছে, গুগল সার্চ করছে, এই যে ট্রিপ অ্যাডভাইজার, ইউটিউব, লোনলি প্ল্যানেট, বিভিন্ন ট্যুরিজম যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোর থেকে ছবির সাথে রিসার্চ করে অ্যানালাইসিস করে দি ফটো ওয়াজ টেকেন আবুধাবি, কিন্তু এটা কোথায় থেকে ছবি তোলা। এবার সে ক্যালকুলেট করছে নিজের থেকেই, কোড এক্সিকিউট করে যে ক্যামেরার কোন লেন্স, কতটুকু ডিস্টেন্স, কি টাইপের ছবি, কতটুকু হাইট, ওয়েট, মানে হিউজ একটা অ্যানালাইসিস করে, এবং আবার আরো ধাপে, মানে বুঝতে পারতেছো কতক্ষণ ধরে রিসার্চ করে করে ধাপে 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 যাইতে যাইতে ফাইনালি সে আমাকে ডান রিসার্চ করে দিছে হোয়ার ইজ দিস ইজ আবুধাবি ইউনাইটেড আরব আমিরাত, এই যে এই লোকেশনে দিয়ে দিছে ব্রেকওয়াটার মারিনা আইল্যান্ডের এই আশেপাশে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইসব সবকিছু ডিটেলস দিছে, এবং তার সাথে সে একটা কোঅর্ডিনেট দিয়ে দিছে, ঠিক আছে, 24.49 অ্যান্ড 54.37। এই ছিল আমার মেইন ছবি। মেইন ছবির ইনফরমেশনে যদি যাই, বা এই যে লোকেশন হলো আবুধাবি ইউনাইটেড আরব আমিরাত, এইখানে যদি ম্যাপে ক্লিক করি ম্যাপ ওপেন হয়ে যাবে, এবং তার সাথে এটার এক্সাক্ট কোঅর্ডিনেটও কিন্তু ম্যাপে দিয়ে দিছে। দেখো 24.28 আর 54.21, 24.28, 54.21, 24.49 এবং 54.37, এবং সে আরো বলে দিছে গিভ অর টেক 300 মিটারের আশেপাশে। দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। তার সাথে আরো একটা সে নিচে দিয়ে দিছে যে ফোনের লোকেশন কি, হাইট আর আপার ফ্লোর সবগুলার ম্যানেজ করে এটা হলো 8 থেকে 10 স্টোরির বিল্ডিং, 25 থেকে 30 মিটার অ্যাবভ স্ট্রিট লেভেল, অ্যান্ড দিস ইজ ট্রু। আমি ছিলাম 9 নম্বর ফ্লোরে। রিমেম্বার, আমি এটারে কিন্তু মেইন ছবি দেই না, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দিছি যাতে সে মেটাডাটা না পায়। দিস ইজ ক্রেজি। আমি চিন্তাই করতে পারতেছি না যে এটা দিয়ে কি কি করা পসিবল। পরের এক্সাম্পলটা খুবই বেদনাদায়ক। এইখানে আমি একটা ছবি দিছি, যে বাদ বাকি পোর্শনগুলো ইরেজ করে জাস্ট বলে দিছি ফাইন্ড দিস অবজেক্ট, ফাইন্ড দ্য অবজেক্ট অ্যান্ড ড্র এ রেড সার্কেল। এইটা ছিল ডিরেক্ট ইমেজের মধ্যে প্রম্পট, বাই দ্য ওয়ে একটু কমপ্লেক্স। অ্যান্ড এখানে প্রম্পটে দিয়ে দিছি ডু হোয়াট দ্য ইমেজ সেজ, ইমেজের যা বলতেছে সেটা করো। অ্যান্ড এটা 1 মিনিট 32 সেকেন্ড ধরে বিভিন্ন রকম কাজ করছে, বিভিন্ন জায়গায় ক্রপ করছে, খুবই শর্ট টাইমের মধ্যে কিন্তু এটা দেখতে পাইছিল। বাই দ্য ওয়ে লাস্টে আমাকে এরকম জাস্ট একটা রেড সার্কেল ড্র করে আমাকে এখানে দিয়ে দিছে যে এই হলো পিকচার, এখানে ডাউনলোড করে নাও। অ্যান্ড ডাউনলোড করে আমি এই তো বুঝতেই পারতেছি যে হ্যাঁ দিস ইজ রাইট। পরের এক্সাম্পলটাও কিছুটা সিমিলার, ফাইন্ড দিস অবজেক্ট অ্যান্ড ড্র সার্কেল। এই যে অবজেক্টটা তুমি ট্রাই করে পজ করে দেখো তো তোমার কতক্ষণ সময় লাগে ভাই, একদম বুকে হাত দিয়ে একটা কমেন্টে প্লিজ। অ্যান্ড অনলি 1 মিনিট 21 সেকেন্ড ধরে চিন্তা করার পরে সে এই যে অবজেক্টটা ফাইন্ড করে দিছে, অ্যাজ ইউ ক্যান সি এই যে অবজেক্ট। পরে আবার একটা ছবি আপলোড করছি, এই যে এই 4টা অবজেক্ট দিছি, অ্যান্ড 4টা অবজেক্ট দিয়ে এখানে প্রম্পট দিয়ে দিছি যে ডু দ্য সেম ফর দিস 4 অবজেক্টস। বিভিন্ন পোর্শনে এক গাদা ক্রপ করে করে এই যে একের পর এক অবজেক্টগুলো ফাইন্ড করছে। এখানে একটা করে অবজেক্ট সে ফাইন্ড করছে, এইখানে যে অবজেক্ট পাইছে এই যে এখানে ক্রস দিছে,
আবার অবজেক্ট পাইছে পরবর্তীতে, এই যে এখানে আরেকটা ক্রস দিছে, এখানে আরেকটা অবজেক্ট পাইছে, এখানে আরেকটা ক্রস দিছে। তো এরকমভাবে সে পয়েন্ট আউট করতে করতে ফাইনালি আরও একটা অবজেক্ট পাইছে, সে এখানে আবার আরও একটা ইয়েলো মার্ক দিয়ে দিছে। অ্যান্ড ফাইনালি সে আমাকে আরেকটা ছবি দিয়ে দিছে, এই যে সার্কেল করে, ওই যে একই বলছি একই কাজটা করো আগের থেকে, সে সেই কনটেক্সট নিয়ে এই 4টা অবজেক্ট সে ফাইন্ড করে দিছে। নেক্সট আমি তাকে একটা প্রম্পট দিয়েছি যে একটা মেজ বানানোর জন্য। আমি চ্যাট জিপিটি দিয়া এরকম কোড দিয়ে আমি একটা মেজ জেনারেট করে এরকম মেজ জেনারেট করছি। অ্যান্ড এইখানে ইচ্ছা মতো আমি চেঞ্জেস করতে পারবো, কলাম চেঞ্জ করতে পারবো, বুঝতে পারতেছো, ছোট বড়। অ্যান্ড এখানে রোজ কয়টা আছে মনে করো 200 যদি দিই আরো বেশি হয়ে যাবে, এখানে সেল 100 যদি দিই আরো ক্রেজি হয়ে যাবে। মানে এত বড় একটা মেজ বানাই দিছে, এরকম কালার সহ সবকিছু মিলাই এরকম মেজ বানাইতে পারবা। সো এরকম একটা মেজ আমি বানাই নিছি, যেখানে এই যে এটা হলো ইন পয়েন্ট সবুজ, আর এই যে নিচে এটা হলো আউট পয়েন্ট লাল কালারের। তো এটা তোমার কোনো আইডিয়া আছে এটা তোমার সলভ করতে কতক্ষণ সময় লাগতে পারে? আমি চ্যাট জিপিটিকে গিয়া জাস্ট বলছি নাথিং, জাস্ট এই ছবিটা আপলোড করে দিয়ে সলভ দি মেজ। অ্যান্ড সে 2 মিনিট 44 সেকেন্ড সময় নিছে, বিভিন্ন এই যে কি করছে, এই যে বিভিন্ন কোড এক্সিকিউট করছে, পাইথন একটা প্রোগ্রাম লিখছে, দিয়ে কোথায় কোথায় এর ফর্মুলা কি হইতে পারে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কি, মানে এজেন্টিক টুল ইউজের ক্যাপাবিলিটি, যেটার কথা আগে বারবার বল। 2 মিনিট 44 সেকেন্ড ধরে চিন্তা করার পর সে আমাকে একটা মেজের সলিউশন দিছে, যে সলভ মেজ নামে, সেরকম একটা ছবি জেনারেট করে দিছে। অ্যান্ড একটা পিএনজি দিয়ে দিছে, যে এটা এখানে ক্লিক করে পিএনজি ডাউনলোড করে নিতে পারবা। আমি এখানে পিএনজিটা ডাউনলোড করে রাখছি, বাট এখানে দেখে বোঝা যাইতেছে না যে পিএনজিতে কি অবস্থা। এই যে এখানে দেখলে বুঝতে পারবা লাইন আছে, এই যে চিকন করে ব্লু কালারের, আই হোপ দেখলে বুঝতে পারবা যে ব্লু কালারের এরকম লাইন দিয়ে দিছে, বাট বোঝা খুবই টাফ। তো পরবর্তীতে আমি তারে আরো বললাম যে মেক দ্য লাইন বোল্ডার অ্যান্ড থিকার, আরো মোটা করো। দেন সে আরো একটা পাইথন প্রোগ্রাম করে সে আবার সলভ করে দিছে। দিস ইজ দ্য সলভড মেজ অ্যান্ড অ্যান্ড ইট টুক 2 মিনিটস অ্যান্ড 44 সেকেন্ডস। পরের প্রম্পটটা ইন্টারেস্টিং। আমি আমার ছোটবেলার একটা ছবি আপলোড করে দিছি, মেক এ 5 পেজ চিলড্রেন্স স্টোরি বুক ইউজিং দিস ক্যারেক্টার অ্যাজ দ্য হিরো অফ দ্য স্টোরি কল্ড জোহন। এই ছেলেটারে মেন করে একটা জোহন নামের একটা বাচ্চাদের স্টোরি বুক লিখে দাও 5 পেজের। ইচ পেজ শুড হ্যাভ শর্ট টেক্সট অ্যান্ড স্টুডিও গিবলি স্টাইল ইলাস্ট্রেশন। স্টুডিও গিবলি স্টাইলের ইলাস্ট্রেশন সহ একটা ছোট্ট স্টোরি থাকবে প্রত্যেকটা পেজে। দ্য পেজেস শুড বি কোহেরেন্ট অ্যান্ড ফুল পেজ ইলাস্ট্রেশন। সবগুলা পেজের সাথে সামঞ্জস্যতা থাকবে, প্লাস পুরা পেজ যেন ইলাস্ট্রেশন হয়। অ্যান্ড গেস হোয়াট, সে আমাকে জেনারেট করে দিয়েছে। এই হলো প্রথম পেজ। 26 সেকেন্ড ধরে চিন্তা ভাবনা করছে স্টোরি অ্যান্ড সব কিছু ক্যালকুলেট করতে। অ্যান্ড পেজ 1-এ জোহন লাভড ফটোগ্রাফি। ওয়ান ডে হি স্ট্রোলড ইন অ্যান ইনচান্টেড ফরেস্ট। জোহন ফটোগ্রাফি খুবই ভালোবাসতো এবং একদিন সে পায়ে হেঁটে একটা জঙ্গলের মধ্যে চলে গেল। হোয়াইল ইন দ্য উড জোহন স এ শিমিরিং বাটারফ্লাই। দিস ইজ পেজ 2। বনের মধ্যে থাকাকালীন সে একটা জল করা কিছু একটা বাটারফ্লাই প্রজাপতি দেখতে পাইলো। পেজ নম্বর 3, জোহন চেস্ট আফটার দ্য বাটারফ্লাই। জোহন বাটারফ্লাইয়ের পেছন ধাওয়া করতে থাকলো। হি ফলোড দ্য বাটারফ্লাই ইনটু দ্য ফরেস্ট। সে বনের মধ্যে ফলো করতে করতে বাটারফ্লাইয়ের সাথে সাথে যাইতে থাকলো। অ্যান্ড রিমেম্বার, আমার এইখানে ছবি ছিল একটা ক্যামেরা হাতে, একটা পুরা এরকম ছবি, আর ব্লু, এই যে এই কালারের কি কালার বলবো, আই ডোন্ট নো, মারুন আই গেস, এই কালারের জামা পরা। সে এরকম জামা পরে ক্যামেরা হাতে নিয়ে এরকম একটা ব্যক্তি এরকম ছবি জেনারেট করে। পরে সে জঙ্গলের মধ্যে গেল এবং জঙ্গলের মধ্যে সে একটা পুরান বাড়ি খুঁজে পেল, এবং প্রত্যেকটা ছবিতে কনসিস্টেন্টলি সে ক্যামেরা কিন্তু ঝুলাই দিছে, প্রত্যেকটা জায়গায় আমার ক্যামেরা আছে। অ্যান্ড স্টোরিও সেই লেভেলে সাজাইছে জাস্ট ছবির কনটেক্সট থেকে। দিস ইজ অ্যামেজিং। 5টা স্টোরি হয়ে গেল। তারপরে আমি তারে বললাম কন্টিনিউ দ্য স্টোরি অ্যান্ড ক্রিয়েট মোর 5 পেজেস, আরও 5টা বানাও। সে এরকম যখন এই যে বাড়ি খুঁজে পাইলো, সে বাড়ির মধ্যে তারপর ঢুকে গেল এবং খুব ধুলাপূর্ণ ঘরের মধ্যে পুরান কিছু পেন্টিংস দেখতে পাইলো। সে পেন্টিং একটু ব্রাশ করছে আর সেখান থেকে দরজা খুলে গেছে, দরজার মধ্যে দিয়ে আরো আর এক ম্যাজিক্যাল শহরের মধ্যে চলে গেছে। অ্যান্ড এই স্টোরি দেখে আমি নিজেই ব্লোন আউট যে হোয়াট দ্য। এরপরে কি? এরপরে জোহন একটা বিশাল বড় গার্ডেনে সিঙ্গিং ফ্লাওয়ার্স, গান গাওয়া ফুল এবং অন্য রকমের একটা পোর্টালের মধ্যে দিয়ে সে অন্য দুনিয়ায় চলে গেল। অ্যান্ড ওইখানে জোহন একটা আউলকে গান গাইতেছে, সেটার ফটোগ্রাফ করলো, ছবি তুললো। দিস ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। তোমার কোনো আইডিয়াই নাই যে এই পেজেস গুলা টোটাল এরকম স্টোরি লেখে, স্টোরি বানায় তৈরি করতে একজন অথারের কি লেভেলের সময় খাটনি লাগতে পারে। ভাই আমি নিজে বানাইছি, আমি জানি। পুরা ইমেজ ওয়াইজ কনসিস্টেন্ট ক্যারেক্টার, সবগুলাতে এরকম একই কালারের ছবি, হাতে একটা করে ক্যামেরা, অ্যান্ড স্টোরি ক্যামেরা রিলেটেড সে চলে যাইতেছে। অ্যান্ড বুঝতে পারতেছো, আমি যদি আরো বলি যে আর 5টা স্টোরি লেখ, সে আরো 5টা পেজ তৈরি করে দিতেছে। আমি জাস্ট স্পিচলেস। এবার আমার আরো একটা আইডিয়া আসলো যে আমি তারে বললাম যে ভাই আমার একটা থাম্বনেল বানাই দে ট্রান্সপারেন্ট ইমেজের, এবং থাম্বনেলটা পুরো একটা ফাইল বানাই দে। তো সে দেখতে পাইতেছো, সে 1 মিনিট 25 সেকেন্ড ধরে চিন্তা করার পর সে প্রত্যেকটা থাম্বনেলের এক একটা পার্ট, এটা হলো ব্যাকগ্রাউন্ড, সেপারেট করে তারপরে ক্যারেক্টার আমি বলে দিছি যে বিয়ার্ডালা একজন লোক, চুল বড় বড় প্লাস দাড়িয়ালা এরকম একটা লোকজন।
সে মাল্টিপল ক্যারেক্টার ইউজ করছে। তো একটাই সিঙ্গেল প্রম্পটের মধ্যে যে বানাইছিলাম যে উপরে জুনোভার্সে লেখা থাকবে ভাই একটা টাইটেল, সেটা সহ দিবি, প্লাস উপরে একটা ফায়ার ডিব্রি, কিছু একটা ফায়ার স্পার্কস কিছু একটা থাকবে, আগুনের ফুলকি ছুটে ফুটে পড়বে, এরকম দিবি। এইরকম একটা ট্রান্সপারেন্ট টোটাল সবগুলা জিনিস জেনারেট করে আমাকে একটা ফাইল জেনারেট করে দিছে। এটা সবার নিচে হলো ব্যাকগ্রাউন্ড, তারপরে সে একটাই ক্যারেক্টার তার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বেটার সে সেটারে বানাই দিছে, তারপরে উপরে লিখে দিছে জুনোভার্স এআই অ্যান্ড তারপরে এই ফায়ার। এখানে ইস্যুটা হলো লাস্টের এইটা আমার একটু ঝামেলা করে দিছে। স্পার্ক আমি অন্য টাইপের চাইছিলাম, আমি চাইলে আরো একটা প্রম্পট দিয়া সেকেন্ড কোনো একটা প্রম্পট দিয়ে আমি এই স্পার্ক জেনারেট করে নিতে পারতাম। বাট তোমার কোনো আইডিয়া আছে প্রত্যেকটা এলিমেন্ট এইটা ইচ্ছা মতো পজিশন চেঞ্জ করা যাবে, যা ইচ্ছা তাই থাম্বনেল বানাতে পারবা, যেটা ইচ্ছা সেটা করতে পারবা। অ্যান্ড দিস ইজ ক্রেজি। আর কোন দুনিয়ায় আছি। আরও একটা আইডিয়া দিই, আমি জাস্ট এই ছবিটা আপলোড করে দিয়ে বলছি আমার একটা ওপেন স্ক্যাডের একটা 3D ফাইল বানায় দাও, অ্যান্ড এটা দেওয়ার পরে সে আমাকে এরকম একটা কোড দিয়ে দিছে মাত্র 31 সেকেন্ড ধরে চিন্তা ভাবনা করে। এমন কোডটা দিয়ে আমি যদি স্ক্যাড ভিউয়ারে যে কোনো এক জায়গায় যাই, গিয়া এরকম পেস্ট যদি করি, পেস্ট করে এখানে রান যদি করে দিই, এখানে রাইটে ওপেনই ছিল, দেখতেই পাইতেছিলা যে সে এরকম একটা স্ক্যাড ফাইল বানাই দিছে। একদম পারফেক্ট না বাই দ্য ওয়ে, একদম যে পারফেক্ট করে দিছে মোটেও এরকম না। এখানে গেলে দেখতে পারবা যে এই মাথাগুলা একটু কেমন স্পাইক, একটু চিকন হয়ে গেছে, বাট আমার অরিজিনাল প্রম্পটে তো এরকম ছিল না। অরিজিনাল ছবিটাই 1 2 3 4 অনেকগুলাই আছে, হোয়াট এভার, ইউ গেট দ্য পয়েন্ট, যে অতটা পারফেক্ট একদম সুপার পারফেক্ট হয় নাই, বাট এটা চেস পিসটাকে কিন্তু স্ক্যাডে বানাই দিছে। লাইক এটা এখন তুমি ইজিলি 3D প্রিন্টার থাকলে প্রিন্ট করতে পারবা। দিস ইজ অ্যাবসোলুটলি ক্রেজি। আর এরকম আরো কত কিছু পসিবল, জাস্ট ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন। এই লেভেলের টাস্ক যদি সে এরকম করে ফেলতে পারে, এরকম অ্যানালাইজ করতে পারে এজেন্টের মতো করে, অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে অলরেডি দেখছো একটা জিনিস দেখাইছি, জাস্ট কয়েকটা প্ল্যাটফর্ম কানেক্ট করে দিয়ে একটা প্রম্পট দিয়ে কিভাবে, মানে দুনিয়ার আর কি চাও, কি লাগবে মানুষের, আমি জাস্ট ব্লোন অ্যাওয়ে। Anyway, that's it for today. I hope you enjoyed the video. By the way, ChatGPT and AI Master Course একটা কমপ্লিট AI প্যাকেজ, যেখানে বিগিনার থেকে শুরু করে একদম এক্সপার্ট লেভেল, there is something for everyone. Yeah, I'll catch you in the next video. Peace. Oh, check this video out or this one. Bye.